নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ ও বাংলা এই দুটো বিষয়ের সমস্যার সমাধান হবে। আমি এখন তোমাদের কাছে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ে অ্যাকশন প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 226 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল জেনকিন্স স্কুল কোচবিহার, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 থেকে 8 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পরিবেশ বান্ধব যানবাহন হলো অপশান কতে সাইকেল। 1.2 মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো অপশান খতে 18 বছর। 1.3 সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী অপশান গতে চাঁদ। 1.4 কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয় অপশান গতে 1914 সালে। 1.5 গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় অপশান ক্ষয়ে 12 ঘন্টা 26 মিনিট পর। 1.6 পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন অপশান ক্ষয়ে সত্যজিৎ রায়। 1.7 ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো অপশান কয়ে কার্বন মনোক্সাইড। 1.8 হেলমেটের গায়ে থাকে অপশান গয়ে ISI ছাপ। 1.9 টেলিস্কোপ আবিষ্কার করেন অপশান ক্ষয় গ্যালিলিও। 1.10 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে অপশান কয়ে 8 মিনিট। 2 দাগে শূন্য স্থান পূরণ করো। 2.1 লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে ড্যাশ বন বলে, সমাজ ভিত্তিক বন। 2.2 হুইয়া পাখির ড্যাশ সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে পালকের জন্য। 2.3 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 2.4 বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে ড্যাশ টারবাইন। 2.5 ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ড্যাশ সালে 1853 সালে। 2.6 ড্যাশ পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয় তাল পাতায়। 2.7 চাঁদ পৃথিবীর থেকে ড্যাশ কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। 3 দাগে লক্ষ্য করো, সঠিক বাক্যটি পাশে সত্য এবং ভুল বাক্যটি পাশে মিথ্যা লেখো। 3.1 মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ, সত্য। 3.2 প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে, মিথ্যা। 500 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। 3.3 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, সত্য। 3.4 সাঁকারুর একটি লতানুগত, সত্য। 3.5 চোরা শিকারীরা গন্ডার শিকার করে তার চামড়ার জন্য, মিথ্যা। খড়গের জন্য। 3.6 যে কয়লার কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালে ছাই খুব বেশি তৈরি হয়, মিথ্যা। কার্বন কম তৈরি হয়, ছাই কম তৈরি হয়। 3.7 কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন, সত্য। এবার 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। কাগজ ওতে প্যাপিরাস, মেয়েদের পড়াশোনা শেখানোর চেষ্টা কতে বেগম রোকেয়া। পেঁপে গাছ খতে নরমকাণ্ড, আসানসোল। চতে কয়লা খনি, আগ্নেয়গিরি। গতে লাভা, সাঁতার কাটা। ঘতে ভালো স্বাস্থ্য। 5 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 10টি। 5.1 সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। 5.2 আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, আবহাওয়ার গতিবেগ, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে।
5.3 ভরা কোটাল কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য এক সরল রেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। পরের প্রশ্ন 5.4 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো। সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড। 5.5 সোলার কুকার কি? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। পরের প্রশ্ন নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? হাল। পরের প্রশ্ন 5.7 দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। ভূমিকম্প, ঘূর্ণিঝড়। 5.8 হড়পা বান কি? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5.9 সুমেকার লেভি কিসের নাম? ধূমকেতুর নাম। 5.10 মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। 5.11 ভারত থেকে হারিয়ে গেছে এমন দুটি পশুর নাম লেখো। ভারতীয় চিতা, সুন্দরবন, বামন গন্ডার। ভারতীয় চিতা, সুন্দরবন, বামন গন্ডার। এরপরে 6 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। 6.1 রয়েছে জৈব গ্যাস কিভাবে তৈরি করা যায়? উদ্ভিদ ও প্রাণীদের পচা ও আধপচা বর্জ্য থেকে যে গ্যাস শক্তি উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস শক্তি বলে। এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস? অপ্রচলিত শক্তির উৎস। তারপরে রয়েছে 6.2 অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখে নেবে। বুঝতে পেরেছ? 6.3 জলচক্র কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে এই ছবিটা দেবে। পরের প্রশ্ন পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না? এই যে এটা লিখবে, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা বা গান না শোনা, অর্থাৎ গান শুনবো না। রাস্তায় অন্যমনস্কভাবে চলবো না বা রাস্তায় ছোটাছুটি করবো না। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অর্থসতর্কভাবে রাস্তায় হাঁটবো না। রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার হব না। 6.5 শিশুদের দুটি অধিকার লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।